রাশিয়া থেকে ভারত তেল আমদানি অব্যাহত রাখায় মোদির ওপর ক্ষোভ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারত রাশিয়া বাণিজ্য করছে, আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপাতে পারি। গত বছরের অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদি। যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি মোদির। তবে ট্রাম্পের দাবি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের ওপর বাড়তি 25% শুল্ক আগে থেকেই চাপিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এতে এ দেশের পণ্যে তাদের মোট শুল্ক 50%। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফট ও লুকঅয়েলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নয়াদিল্লি অবশ্য বরাবরই জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন তারা। কোন দেশ থেকে কতটা সস্তায় তেল পাওয়া যাচ্ছে মাথায় রাখা হবে সেটাও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই মস্কোর তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় তেল বিক্রি অব্যাহত রাখতে মোটা টাকা ছাড় দেওয়ার ঘোষণা করে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। ভারতও তেল কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোর উপর নির্ভরতা খানিক কমিয়ে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে। চীনের পর ভারতই রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। ট্রাম্পের দাবি, শুল্ক বানের পরেও এই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত। ট্রাম্প প্রশাসন মনে করে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। বিশ্বে বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনও পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। তাই পুতিনের দেশকে ভাতে মেরে আলোচনার টেবিলে বসাতে চায় হোয়াইট হাউস। তবে পুতিনের দেশের ওপর এখনও পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে ভারতে এসেছিলেন পুতিন। সেই সময় রুশ প্রেসিডেন্টের বার্তা ছিল আমেরিকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনে। তাহলে কেন ভারতের সেই অধিকার থাকবে না? এ নিয়ে তারা ট্রাম্পের সঙ্গে কথাও বলতে রাজি বলে জানিয়েছিলেন পুতিন।